আপনার স্মার্টফোন কি শুধু কল করা, ছবি তোলা আর সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য? সেই ধারণাই বদলে দিতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে বিশ্বের প্রথম রোবট ফোন। এটি শুধু একটি স্মার্টফোন নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এক নতুন ধরনের ডিজিটাল সঙ্গী। অনারের ভাষায় এটি ভবিষ্যতের এমবেডেড এআই ডিভাইস, অর্থাৎ এমন একটি ফোন যা শুধু নির্দেশ পালনই করবে না, বরং নড়াচড়া করবে, ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করবে এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেই প্রতিক্রিয়া জানাবে। ফুডেলা একটি নাবিল পণ্য। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশ্বের সবচেয়ে ছোট 4 ডিগ্রি অফ ফ্রিডম বা FDOF মেকানিক্যাল গিম্বল সিস্টেম। টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি এই মাইক্রো মোটর ভিত্তিক গিম্বলটি ব্যবহার না করলে ফোনের ভেতরে ভাঁজ হয়ে থাকে, আর প্রয়োজন হলে ভয়েস কমান্ড বা হাতের ইশারাতেই সক্রিয় হয়ে যায়। অনারের দাবি, প্রচলিত প্রযুক্তির তুলনায় মোটরের আকার প্রায় 70% ছোট করা হয়েছে। এই গিম্বল ক্যামেরাটি 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং এআই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারী বা যে কোনো বস্তুকে স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করতে পারে। শুধু স্ক্রিনে দুইবার ট্যাপ করলেই ক্যামেরা নির্দিষ্ট ব্যক্তিকে লক করে রাখবে। কেউ হঠাৎ আড়ালেও চলে গেলে কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আবার তাকে শনাক্ত করে ট্র্যাকিং শুরু করবে। অনার বলছে এটি শুধু ক্যামেরা নয়, বরং একটি বহনযোগ্য ভয়েস ইন্টারেক্টিভ রোবট। ভিডিও কলে ব্যবহারকারীর দিকে নিজে থেকেই ঘুরে থাকবে, সম্মতি জানাতে মাথা নাড়বে, অসম্মতিতে মাথা ঝাঁকাবে, এমনকি গানের তালে তালে নাচতেও পারবে। কোম্পানির ভাষায় এটি উত্তর দেয়া থেকে প্রতিক্রিয়া জানানোর নতুন অভিজ্ঞতা তৈরি করবে। ক্যামেরার দিক থেকেও রয়েছে বড় চমক। ফোনটিতে থাকতে পারে 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, সঙ্গে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সর, যা 2.7 গুণ অপটিক্যাল জুম সমর্থন করবে। রয়েছে 3 অ্যাক্সিস মেকানিক্যাল স্টেবিলাইজেশন, এআই স্টেবিলাইজেশন ইঞ্জিন এবং বিশ্বের প্রথম এআই স্ক্রিনশট প্রযুক্তি, যার মাধ্যমে 90 ও 180 ডিগ্রি সিনেমাটিক ঘূর্ণন শট ধারণ করা যাবে। অনার এবার ক্যামেরা প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিতে হাত মিলিয়েছে বিশ্বের বিখ্যাত সিনেমা ক্যামেরা নির্মাতা ARRI এর সঙ্গে। এই অংশীদারিত্বের ফলে ফোনটিতে যুক্ত হচ্ছে ARRI কালার সায়েন্স, নতুন সিনেমা মোড এবং এমন ইমেজ প্রসেসিং প্রযুক্তি যা মোবাইলে সিনেমার মতো রং, আলো ও ডাইনামিক রেঞ্জ দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে থাকতে পারে 6.3 ইঞ্চির LTPO ডিসপ্লে, 2640 ও 1216 পিক্সেল রেজোলিউশন, সর্বোচ্চ 6800 নিটস ব্রাইটনেস এবং AR অ্যান্টি রিফ্লেকটিভ কাটিং। পারফরম্যান্সের জন্য থাকতে পারে স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 চিপসেট, সঙ্গে অনারের নিজস্ব C1, E2 ও H1 প্রসেসর। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে থাকতে পারে 7060 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 120 ওয়াট সুপারফাস্ট চার্জিং, যা মাত্র 20 থেকে 30 মিনিটে ফোনটি প্রায় সম্পূর্ণ চার্জ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। অনার এখনও ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্র বলছে 12 আগস্ট ডিভাইসটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। চীনে এর সম্ভাব্য দাম হতে পারে প্রায় 15,000 ইউয়ান, অর্থাৎ প্রায় 2200 মার্কিন ডলার। প্রাথমিকভাবে এটি শুধু চীনের বাজারেই বিক্রি হবে। বিশ্লেষকদের মতে এই রোবট ফোন শুধু আরেকটি নতুন স্মার্টফোন নয়, এটি ভবিষ্যতের এমন এক মোবাইল প্রযুক্তির সূচনা যেখানে ফোন হবে ব্যবহারকারীর ক্যামেরাম্যান, সহকারী এবং ব্যক্তিগত রোবোটিক সঙ্গী, সবকিছু একসঙ্গে।